আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বললেন, হে আবু বকর, আপনি কি প্রস্তুত কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আবু বকর আওয়াজ দিয়ে বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, আমার সাথে আমার আসমা প্রস্তুত, এমনকি আমার সাথে আমার দুইটা উটনি আছে, সেগুলো প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমাকে যে আমি এত রাত্রের গভীরে আমি আপনাকে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে আপনি জাগ্রত হলেন, আপনি কি ঘুমান না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করবেন, ওদিন থেকে আমার ঘুম নাই, এমনকি আমার মেয়ে আসমারও ঘুম নাই, এমনকি আমার যে দুইটা বাহন আছে মুষ্টি, সেগুলোর পর্যন্ত চোখের মধ্যে ঘুম নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, আবু বকর, আপনি আমার জন্য এত কষ্ট করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে এক পর্যায়ে গারে সাউরের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। গারে সাউরের মধ্যে যাওয়ার পরে ওই গুহাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, হতে পারে অনেক দিনের গুহা, এই গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে যদি ধ্বংস করে, সম্ভাবনা আছে আপনাকে ধ্বংস করার, এই কারণে আমি একটু আগে গিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওই গুহাকে প্রবেশ করার পরে, গুহার মধ্যে প্রবেশ করার পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলেন। দেখতেছে চতুর্পাশে দীর্ঘদিন যাবৎ অনেকগুলো গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র রয়েছে অনেক দিক থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হতে পারে এই গুহার ছিদ্রগুলোর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, এই গুহার ছিদ্রগুলো বন্ধ করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার ছিদ্রগুলো বন্ধ করলেন, তার পরনের জামা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার ছিদ্রগুলোর মধ্যে তালি দিলেন, ডিবা মারলেন, ওই গুহার ছিদ্রগুলো মারলেন। এক পর্যায়ে কয়েকটা ছিদ্র বাকি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে আমাদের আর কোনো অসুবিধা হবে না, আমরা এখানে প্রবেশ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবু বকর সিদ্দিকও প্রবেশ করলেন। ওইখানে যাওয়ার পরে নবীজি তন্দ্রাচ্ছন্ন হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বিশ্রাম করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনিয়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্লান্ত অবস্থায় তার রানের মধ্যে, উরুর মধ্যে বিশ্রাম করলেন মাথাকে রেখে। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে। পানি পড়ার পরে চোখের পানিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে দাড়ি মোবারকের চেহারার মধ্যে পড়েছে। চেহারার মধ্যে পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে উঠে গেছে। উঠে যাওয়ার পরে বলতেছে, আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করতেছ? হে আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গিয়েছে নাকি? আবু বকর, তোমার কি বাড়ির কথা স্মরণ হয়ে গেছে নাকি? তুমি কেন কান্না করতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার বাড়ির কথা মনে হয় নাই, আমার কোন পরিবার পরিজনের কথা মনে হয় নাই, আমাকে মনে হয় একটা সাপ দংশন করেছে, একটা সাপ দংশন করেছে, আমার ওই ব্যথার কারণে আমি কান্না করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জায়গার মধ্যে ধ্বংস করেছে ওই জায়গাটা আমাকে দেখায় দেন।
দেখানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য থুতু মুবারক ওই ধ্বংসের স্থানের মধ্যে লাগায় দিলেন। লাগানোর পরে সাথে সাথে ওই ধ্বংসের স্থানটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন রসুলের আপনার জবানের লালা, রসুলের জিহ্বার সেফ পর্যন্ত কত দামি, এটা যে কত শেফা। সাপ ধ্বংস করেছে, ওই ধ্বংস স্থানের মধ্যে সামান্য একটু থুতু লাগাইছে, সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো ছিদ্র মেরে দিয়েছে, কিন্তু কয়েকটা ছিদ্র বাকি ছিল। ওই ছিদ্রগুলোর মধ্যে যে সাপটা অবস্থান করছিল, ওই সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করেছিল। ওই সাপটা কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হলেন। ওই গুহার মধ্যে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আমি দীর্ঘ 500 বছর পর্যন্ত এই গুহার মধ্যে অবস্থান করতেছি। আমি নবী ঈসা আলাইহিস সালামের ইনজিলের মধ্যে শুনেছিলাম শেষ নবী আসবে, শেষ নবী দেখা যদি কোন ব্যক্তি ইন্তেকাল করতে পারে তাহলে ওই ব্যক্তি সাহাবের মর্যাদা পাবে। সাহাবের মর্যাদা পেয়ে যদি ইন্তেকাল করতে পারে তাহলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। ওই সাপটা ছিল কোন সাপ না, একটা জিন ছিল। ওই বিষধর সাপটা ছিল একটা জিন। ওই জিন বলতেছে, আজকে আমি 550 বছর পর্যন্ত এখানে অবস্থান করতেছি। ওই যে ইনজিলের মধ্যে এসেছিল, তাওরাতের মধ্যে এসেছিল, ওই কিতাবগুলোর মধ্যে, আসমানি কিতাবের মধ্যে এসেছিল যে শেষ নবী আসবে। মক্কা থেকে কাফের বেঈমানদের আক্রমণের কারণে কাফের বেঈমানদের আক্রমণ সহ্য না করতে পারে, আল্লাহ তাআলার আদেশ হবে হিজরত করবে। হিজরত করার সময় এই গুহার মধ্যে অবস্থান করবে। এই জন্য আমি রাসূল আপনার সাথে দেখা করার জন্য এত বছর এখানে রয়েছি। আবু বকর যে ছিদ্রগুলো মেরে ফেলছে, আমি যে ছিদ্রর মধ্যে ছিলাম ওই ছিদ্রটা আবু বকর মেরে দিয়েছে, এই কারণে আমি তাকে দংশন করে দিয়েছি। আমি তাকে যে আঙ্গুল দিয়ে রাখছে ওই ছিদ্রের মধ্যে, ওই ছিদ্রের মাথার মধ্যে আঙ্গুল দেওয়ার কারণে তার হাতের মধ্যে আমি দংশন করেছি, আমি শুধু আপনার দিদার লাভ করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন 500 বছর পর্যন্ত একটা জিন অবস্থান করতেছে শেষ নবীকে দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বের হলেন। গুহা থেকে বের হওয়ার পরে হিজরতের সময় মক্কা থেকে যখন মদিনার দিকে যাইবে, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করলেন আর চোখের পানি ফেলাইলেন। মক্কার দিকে তাকাইয়া বললেন, হে মক্কাবাসী, হে মক্কাবাসী, হে মক্কা, তোমার এখানে বাইতুল্লাহ অবস্থিত। দীর্ঘ 13 বছর পর্যন্ত আমাকে কাফের বেঈমানরা তোমার আহালরা কষ্ট দিয়েছে। আজকে তোমাদের কারণে আমি এখান থেকে চলে যাচ্ছি, আবার কবে যেন ফেরা হয়। কাফের বেঈমানরা রাসূলকে এমন কোনো কষ্ট নাই রাসূলকে দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট দিয়েছে কাফের বেঈমানরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কখনো বদদুয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। ওইখানে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু জবান দিয়ে বলেন কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেন, পুরা তায়েফটাকে আমি উল্টায় দেই। আপনি শুধু জবান দিয়ে বলেন যে না। রাসূল বলতেছে, না না, আমি তাদের জন্য বদদুয়া করব না। আজকে যদি কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়, আমি যে কষ্ট করেছি অদূর ভবিষ্যতে তাদের যে প্রজন্ম আসবে
অবশ্যই অবশ্যই তারা ইসলাম গ্রহণ করবে। যদি তাদেরকে মেরে ফেলা হয় তাহলে তাদের বংশধর থেকে আসবে।